একদিন বাবা ছেলে বসে আছে। ছেলে বাবাকে প্রশ্ন করলো যে, বাবা, আমি তো এখন বড় হয়েছি, এখন চলার পথে অনেক কিছু শেখার বাকি আছে। তে তুমি এমন কিছু উপদেশ দাও যা দিয়ে আমি চলতে পারি। তখন বাবা ছেলেকে বলে যে, বাবা, তুমি একটা কাজ করো, তোমার গ্রামে আশপাশে যে লোকজন আছে তাদেরকে গিয়ে বলো যে আমার বাবা খুব অসুস্থ, আপনারা একটু সবাই আসেন, দেখে যান। বেশ ভালো কথা, বাপে বলছে। ছেলে করছে কি, বাপের কথা মতো গ্রামে চলে গেছে। গ্রামে সবাইকে গিয়ে ডেকে ডেকে বলছে যে আমার বাবা খুব অসুস্থ, আপনারা সবাই আসেন, এসে দেখে যান। তখন একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে যায়, কিন্তু কেউ আর আসে না দেখার জন্যে। তখন ছেলে বাবাকে বলে যে, বাবা, 3 দিন তো চলে গেল, কেউ তো আসলো না। তখন বাবা বলে যে, আজকে তুমি যাও, আবার আজকে গিয়ে বলো যে আমার বাবা মারা গেছে, আপনারা সবাই আসেন। এখন বাপে বলছে ছেলেকে, ছেলের তো করতেই হবে। ছেলে ঠিক তাই এলাকায় গিয়ে সবাইকে বলল যে আমার বাবা তো মারা গেছে হঠাৎ করে, আপনারা সবাই আসেন। এই কথা শোনা মাত্র একজন যদি শুনে থাকে, সে আরও 10 জনকে বলছে। পুরা এলাকা গ্রাম পেছে সবাই চলে আসছে। কিরে, সুস্থ মানুষ, ভালো মানুষ হঠাৎ করে মারা গেল, গ্রাম পেছে চলে আসছে দেখার জন্য। এখন যাই হোক, আসার পরে দেখে সে সুস্থ। তখন গ্রামের লোকজন যাই হোক মানে বাপ ছেলেকে অনেক বকাবাজ্জি করে চলে যায়। যাওয়ার পরে ছেলে বাবাকে বলে যে, বাবা, তুমি আমাকে এরকম আমাকে দিয়ে মিথ্যা কথা বলাইলে, আমাকে মানুষের কাছে খারাপ সাজাইলে, কারণটা কি? তখন বলে যে, বাবা, তুই তো বড় হয়েছিস, তুই আমার কাছে কিছু উপদেশ চাইছিস, বাস্তবতা। এখন তোকে যদি উপদেশ আমি দিতাম, সেটা তুই ভুলে যেতি, আর বাস্তবে যেটা তুই পাইছস এটা সারা জীবন মনে থাকবে, তো চলার পথে কাজে দিবে। তখন ছেলে বলে, কিভাবে বাবা? বাপে বলে, দেখ, মানুষ এতটাই নিষ্ঠুর, জীবিত থাকতে কখনো কেউ কারো খোঁজ দেয় না।